আহমদুল্লাহ সাহেব অবশেষে ক্ষমা চাইছেন তাহিরি সাহেবের কাছে, দেশের কাছে, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহমদুল্লাহ সাহেব ক্ষমা চাইছেন। এই জন্য ধন্যবাদ দেই। আচ্ছা, এখন ক্ষমা চাইছেন, আমরা দেখি উনার ফেসবুক পেজে যে কিরকম ভাবে উনি ক্ষমা চাইছেন। আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং দেখেন উনি কিরকম ভাবে ক্ষমা চাইছেন। আসুন আমরা এবার এই ফেসবুকের মধ্যে দেখি, উনার ভেরিফাই ফেসবুকে ঢুকে দেখব যে উনি কিভাবে, কি ভাষায় বা কার কাছে ক্ষমা চাইছেন, তাহিরি সাহেবের কাছে না আল্লাহর কাছে, নবীর কাছে কিভাবে ক্ষমা চাইছেন। আসুন আমরা একটু দেখি। আমরা ফেসবুকের মধ্যে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ফেসবুক ভেরিফাই পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার 20 ঘন্টা আগের পোস্টগুলা, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে যে পোস্টগুলা উনি করছেন। এখানে তো কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না যে উনি যে পোস্ট করেছেন যে উনি ক্ষমা চাইছেন। তাহলে ফেসবুকে ঢুকে দেখলাম উনি ক্ষমা চেয়েছেন, অসংখ্য মানুষ পোস্ট করেছেন, উনাকে ধন্যবাদ দিচ্ছেন। তাহলে আরেকটা পোস্ট আপনারা দেখেন, উনি যে ক্ষমা চাইছেন ওই রকম একটা পোস্ট দেখেন আপনার আগে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি বুঝবো এটা কি কেউ এডিট করছে না উনি পোস্ট করে আবার ডিলিট করে দিছেন, কোনটা বুঝবো? এই বিষয়ে আহমদুল্লাহ সাহেব কেন এখানে প্রকাশ্যে বক্তব্য দেন না? উনি কি রাসূলকে রাসূলের 40 বছরের আগের সময়কে উনি কি রাসূলকে নবী মানেন না? উনার বক্তব্য তো তাই বুঝায়। উনি 40 বছর আগে উনি নবী ছিলেন না উনি বলছেন। আহমদুল্লাহ সাহেবের পক্ষে যারা কথা বলছেন, আপনারা কি রাসূলের চেয়ে, আমাদের নবীর চেয়ে আহমদুল্লাহ সাহেবকে বেশি ভালোবাসেন নাকি? তাহিরি সাহেবকে আবার গালি গালাজ করতেছেন। আর এবার ন্যূনতম বিবেক যদি থাকে আর মুসলমান হয়ে থাকো, আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যের বিরোধিতা করো, না হলে ইমান থাকবে না। এটা ইমানের কথা। আমাদের দেশের বড় বড় আলেম ওলামা তারা বক্তব্য দিয়েছেন যে আমার নবী কোন সময় নবী ছিলেন। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, কমিয়ঙ্গের জুনাইদ আল হাবিবের উপরে কি আলেম আসেনি? উনি বক্তব্য দিয়েছেন নবী কোন সময় ছিলেন। ডক্টর কাফিল উদ্দিন সাহেব বক্তব্য দিয়েছেন, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর বক্তব্য দিয়েছেন। এদের চেয়ে কি বড় নাকি আহমদুল্লাহ? আহমদুল্লাহ সাহেব এদের চেয়ে বড় আলেম না? যারা আলেম না তারা তো মনে করেন অনেক বড় আলেম। বর্তমানে ফেসবুকে যারা প্রত্যেকদিন ভিডিও ছাড়ে, ফেসবুকে যারা কথা বলে স্বামী স্ত্রীর সাথে কেমনে ঘুমাইলে সব, কোন জায়গা চুমা দিলে বেশি সব, এগুলা যারা বানায়, ভিডিও বানায়, আপনারা তারে বড় শাইখ মনে করেন, বড় মুফতি মুহাদ্দিস মনে করেন। ফেসবুকে রেগুলারলি ভিডিও দিলে কি মুহাদ্দিস মুহাফসির হয়ে যায়নি? উনি প্রকাশ্যে এসে কথা বলুক। উনি যদি মনে করেন উনার বক্তব্য সঠিক, উনি কথা বলুক। আর এই যে পোস্টটা যে আমরা দেখলাম, এটা যদি উনি না করে থাকেন উনি বলুক। আর যদি করে থাকেন তাহলে কেনই বাবা ডিলেট করলেন? কি যে আরম্ভ হয়েছে! আমরা রাসূলের জন্য, আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, যদি ঘৃণাও করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করি। আহমদুল্লাহ সাহেবকে ঘৃণা করছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করছি। আসলে উনি পোস্ট যদি করে থাকেন হয়তো ডিলেট করে দিছেন। কেন ডিলেট করলেন উনি ভালো জানেন। উনার উপরে মনে কেউ আছে যে ডলার উলার দেয়, টাকা দেয়, তারা বলছে যে আপনার ডলার টাকা পাইবেন না, ডিলেট করেন। এই জন্য হয়তো, আর নয়তো কেউ এডিট করছে। উনিই পারেন একমাত্র প্রকাশ শেষে বক্তব্য দিয়ে তার সমাধা করা, জাতির কাছে ক্ষমা চাক, আল্লাহ বাংলা রাসূলের কাছে ক্ষমা চাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।